আপনার বাজেট 10,000 টাকা আর আপনি একটি স্যামসাংয়ের ফোন খুঁজছেন, তাহলে বোধহয় স্যামসাং আপনার জন্যই লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি F06। তো চলুন ভিডিওতে এগোনো যায়। প্রথমেই দেখবেন ডিজাইন কেমন রয়েছে। এতে আপনি পলিকার্বন ফ্রেম পাচ্ছেন এবং গ্লসি ব্যাক ফিনিশ। এর থিকনেসের কথা যদি বলি 8 mm থিকনেস এবং ওজন প্রায় 190 গ্রাম। ওজন খুব একটা বেশি না। বাজেট ক্যাটাগরি দেখি ওজন ঠিক আছে। সিঙ্গেল স্পিকার রয়েছে, সাউন্ড ঠিক আছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, যাতে খুব সহজেই ফোনটা আনলক করতে পারবেন। এছাড়া এতে হাইব্রিড সিম স্লট রয়েছে, ডুয়েল সিম, তার সাথে এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এতে আপনি 1.5 TB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। এছাড়াও 3.5 mm জ্যাক রয়েছে, যেটা এখন কোম্পানি দেয়নি। আপনার যদি ওয়্যার হেডফোনের শখ থাকে তাহলে 3.5 mm জ্যাক আপনার কাজে লাগবে। এটা দুটো কালারে লঞ্চ হয়েছে, একটা বাহামা ব্লু, একটা লিড ভায়োলেট। এবার আপনার পছন্দ মতো কালার দেখতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আউট অফ দ্য বক্স কিন্তু চার্জার নেই, চার্জার আপনাকে আলাদা কিনতে হবে। এবার দেখি ডিসপ্লে কেমন রয়েছে। 6.7 ইঞ্চের এইচডি প্লাস PLS LCD স্ক্রিন। এখনগুলো IPS শুনেছি, PLSটা কী জিনিস? PLS ডিসপ্লে স্যামসাং নিজস্ব তৈরি করা একটা টেকনোলজি, যেটা IPS ডিসপ্লের থেকে একটু বেশি ব্রাইট হবে। 60 Hz রিফ্রেশ রেট। এখানে স্যামসাংয়ের অন্তত 90 Hz দেওয়া দরকার ছিল, 2025-এ দাঁড়িয়েও 60 Hz। হয়তো স্যামসাং চাইছে iOS-এর এক্সপিরিয়েন্স অ্যান্ড্রয়েডে দিতে, যেমন আইফোনে আমরা 60 Hz ডিসপ্লে পাচ্ছি, 800 নিটসের পিক ব্রাইটনেস। আর টিপিক্যাল ব্রাইটনেস কথা কিন্তু বলা নেই, এটা কিন্তু ইউ শেপ নচ ডিসপ্লে। তো যদি পারফরমেন্সের কথা বলি, এতে আপনি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 পালসে পাচ্ছেন, যেটা 6 ন্যানোমিটারের উপর বেস্ট। এর আন্তত স্কোর প্রায় 4 লাখের কাছাকাছি হবে। LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ, এটা ভালো কাজ করেছে, eMMC স্টোরেজ দেয়নি। আর যদি ক্যামেরার কথা বলি, এতে আপনি ডুয়েল ক্যামেরা সেট আপ পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর সেলফি ক্যামেরা যদি কথা বলি, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরায় আপনি 180p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি এবার ওএসের কথা আসি, One UI 7, যেটা বেস্ট অন Android 15। ওএসের দিকে যদি দেখেন, 10,000 টাকার নিচে স্যামসাংকে কেউ বিট করতে পারবেন। এতে আপনি 4 বছরের ওএস আপডেট ও 4 বছর সিকিউরিটি আপডেট পাবেন, যেটা 10,000 টাকার নিচে কোনো ফোনই আপনাকে দেবেন। ওই জন্যই তো বললাম 10,000 টাকার নিচে ওএস UI ক্ষেত্রে স্যামসাংকে কেউ টেক্কা দিতে পারবে না। এবার দেখি ব্যাটারি কেমন রয়েছে। এতে আপনি 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং। বাজেট দেখলে ব্যাটারি ঠিক আছে, চার্জিংও ঠিক আছে, কিন্তু চার্জার দিলে আরও ভালো হতো। আর কানেক্টিভিটির কথা যদি বলি, এতে 12টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। এছাড়া আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন, ব্লুটুথ 5.4, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, কুইক শেয়ার রয়েছে। কানেক্টিভিটিতে কোনো সমস্যা হবে না। সবার শেষে এর দামের দিকে দেখা যায়। এতে মাত্র দুটো ভ্যারিয়েন্ট আছে, 4GB র্যাম ও 128GB স্টোরেজ, যার দাম 9,999 টাকা। আর একটা ভ্যারিয়েন্ট 6GB র্যাম ও 128GB স্টোরেজ, যার দাম 11,499 টাকা। তো এটাই ছিল গ্যালাক্সি F06-এর সমস্ত ডিটেলস। বন্ধুরা, আপনার মতে কি একে 10,000 টাকা নিচে বেস্ট 5G ফোন বলা যাবে? তা কমেন্টে জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।